अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাআল্লাহুল করিম আজকে একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করব তা হচ্ছে মহান ব্যক্তিদের মহান কাজ। তীব্র শীতের মৌসুম ছিল। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি মাগরিবের নামাজের পর রুটিন অনুযায়ী দরজায় দাঁড়িয়ে মানুষকে বিদায় জানাচ্ছিলেন। তখন তিনি তার খাদেম জনাব জাকাউল্লাহ খানকে দেখে বললেন, আপনার কাছে কি শীতের চাদর নেই? তিনি চুপ রইলেন। তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সে সময় যেই শীতের চাদর গায়ে জড়িয়েছিলেন তা তাকে দিয়ে বললেন, এটা গায়ে মুড়িয়ে নাও। জাকাউল্লাহ খান আদবের খাতিরে আদেশ বাস্তবায়ন করতে গিয়ে সেই চাদর গায়ে জড়িয়ে নিলেন। এই ঘটনার 2-3 দিন পর আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জন্য নতুন শীতের চাদর প্রস্তুত করিয়ে আনা হলো। সেটা গায়ে দিয়েছে, মাত্র কয়েকটি দিনই অতিবাহিত হয়েছে। এরই মধ্যে এক রাতে মসজিদে এক মুসাফির এলো। সে আলা হযরতের নিকট আরজ করলো যে আমার কাছে গায়ে জড়ানোর মতো কোনো শীতের কাপড় নেই। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই নতুন চাদরটিও ওই মুসাফিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের চূড়ায় আরোহণ করা ব্যক্তিদের কাজকর্ম মহানই হয়ে থাকে, এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে এবং ঐতিহাসিক হয়ে থাকে। কিন্তু তাদের ক্যারেক্টারও এমন মহান হয় যে তা সাধারণ মানুষকে হতবাক করে দেয়। কেননা এই সকল মহান ব্যক্তিবর্গ এমন এমন ছোট থেকে ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখেন যেগুলোর দিকে আপাত দৃষ্টিতে বা সাধারণ মানুষের দৃষ্টি সেদিকে যায় না। কেউ একজন কতই না সুন্দর বলেছেন, মানুষ শুধুমাত্র বড় বড় বিষয়গুলোকে বুঝার মাধ্যমেই বড় হয়ে যায় না, বরং তার শ্রেষ্ঠত্ব সে সময় পরিপূর্ণ হয় যখন সে ছোট ছোট বিষয়গুলোকে বুঝতে শেখে। বুজুর্গানি দিন যারা আমাদের আসল পথ প্রদর্শক, যারা আমাদের আসল গাইডার, তাদের জীবনে আপনি এ ধরনের অনেক বিষয় দেখতে পারবেন। সফরুল মুজাফফরের মাস, ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান ইনার ওফাত শরীফ ওরসের মাস, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ক্রেডিটে কোরআন, হাদিস, ফিক, উসুলে ফিক সহ অসংখ্য ডিপার্টমেন্টে ওনার একাকীর এত অধিক খিদমত রয়েছে যে আজ কম্পিউটারের আধুনিক যুগেও ওনার খিদমতসমূহকে পুনরাবৃত্তি করতে গেলে অনেক বড় প্রতিষ্ঠানের প্রয়োজন হবে। আমি আমার আজকের এই পর্বে আলা হযরতের খিদমতের সে সকল দিককে তুলে ধরার চেষ্টা করছি যা একটু পূর্বেই উল্লেখ করেছি যে মহানদের কাজও মহান হয়। আজকে ইনশাআল্লাহ ওনার জীবনের কিছু দিক তুলে ধরার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইব আপনাদেরকে যে যারা বড় মানুষ হয়, যারা বড় বড় ব্যক্তিত্ব হয়, তাদের কাজগুলোও অসাধারণ হয়।
ওনার একটা কাজ ছিল যে সৈয়দজাদাদের মাধ্যমে যেন কাজ না করানো হয়। ওনার জীবনী থেকে আমি যে পয়েন্টটা আপনাদের সামনে প্রথমেই তুলে ধরছি সেটা হচ্ছে সৈয়দজাদা যারা আমার রসুলের বংশধর, ইনাদের মাধ্যমে যেন কোনো কাজ না করানো হয়। একজন অল্পবয়স্ক ছেলে ঘরোয়া কাজে সহযোগিতার জন্য আলা হজরতের ঘরে কর্মচারীর চাকুরি নিল। পরবর্তীতে জানা গেল যে সে সৈয়দজাদা। এজন্য আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের পরিবারের সবাইকে তাগিদ দিলেন যে তার মাধ্যমে যেন কোনো কাজ করানো না হয়, কেননা সেই রসুলের বংশধর। খাবার এবং অন্য যা কিছুর প্রয়োজন তার সামনে যেন উপস্থিত করা হয় এবং তার যেই বেতন নির্ধারিত হয়েছে তা যেন উপহার হিসেবে প্রদান করা হয়। সুতরাং এমনটি করা হলো। কিছুদিন পর সেই সাহেবজাদা নিজ থেকেই চলে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন সৈয়দজাদার প্রতি আলা হজরতের ভালোবাসা কেমন, আর আমরা সৈয়দজাদাদের প্রতি কেমন ভালোবাসা পোষণ করি। আল্লাহ রসুলের বংশধরদেরকে আমরা কেমন মহব্বত করি। আমরা আল্লাহ রসুলের বংশধর বলতে সেই পাক পাঞ্জাতনকেই বুঝি, কিন্তু সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই নসল দিয়ে, মাওলা আলীর নসল দিয়ে যে আওলাদে রসুলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। যখন আমাদেরকে কেউ বলে যে ইনি হচ্ছেন সৈয়দজাদা, আমরা অনেক সময় সেটা নিয়ে ঠাট্টা মশকরাও পর্যন্ত করে ফেলি। কিন্তু আমির আহলুস সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে এটাই উৎসাহ দিয়েছেন, এটাই আমাদেরকে শিখিয়েছেন যে যদি কেউ বলে যে আমি সৈয়দজাদা বা আমি সৈয়দ অমুক, তাহলে এ ব্যাপারে যাতে কোনো প্রশ্ন করা না হয় যে আপনি কি আসলেই সৈয়দজাদা নাকি আপনার মানে এমনিতেই আপনি এটা বলছেন, আমরা এটাতে তদারকিতে যাতে লেগে না যায়। তো আমিরুল সুন্নাত বলেছেন যে সৈয়দজাদা শুনলেই যাতে তাদের তাজিম করা হয়, সম্মান করা হয়, আদব করা হয়, কেননা এটা হচ্ছে মহান ব্যক্তিদের মহান কাজ। এরপর বলা হচ্ছে ইমামে আহলে সুন্নাত আলা হজরত একবার জুমার দিন সাধারণ মানুষের মাঝে তাশরিফ নিয়ে যান। একজন ব্যক্তি জানতে চাইল যে ইসমে আজম কোনটি। বললেন প্রত্যেক ব্যক্তির জন্য ইসমে আজম আলাদা আলাদা। অতঃপর আলা হজরত উপস্থিত মানুষের দিকে তাকানো শুরু করলেন এবং প্রতিটি ব্যক্তিকেই বিনা দ্বিধায় বলতে লাগলেন, এটি তোমার জন্য ইসমে আজম, এটি তোমার জন্য ইসমে আজম। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই জমায়েতে শুধুমাত্র সৈয়দ কানাআত আলী শাহ এর জন্য ইসমে আজম বলে দেননি, কেননা আসরের আজান হয়ে গিয়েছিল এবং সবাই সেখান থেকে উঠে গিয়েছিল। শাহ সাহেব হতাশ ছিলেন এবং বারবার এই আশা করছিলেন যে সম্ভবত আলা হজরত এখন বলবেন, সম্ভবত এখন বলবেন। এমনকি মাগরিবের আজান হয়ে গেল, ইকামত দেয়া হলো। আলা হজরত হাইয়া আলাল ফালাহতে বসা থেকে দাঁড়ান এবং জায়নামাজে ডান পা রাখেন। সে সময় তো কানাআত আলী শাহ একদমই নিরাশ হয়ে গেলেন এবং মনের মধ্যে খেয়াল এলো যে আজ এই প্রথম দৃষ্টিগোচর হচ্ছে যে আমি বাকি রয়ে গেলাম। আলা হজরত ওনার বিষয়টি উপলব্ধি করলেন এবং তাকবীরে তাহরিমার পূর্বে তার দিকে ফিরে বললেন, সৈয়দ সাহেব, আপনার জন্য ইসমে আজম হচ্ছে ইয়া খালিকু ইয়া আল্লাহ। এই বিষয়টি একজন উত্তম লিডারের গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত যে তিনি তার ফলোয়ারদের নিরাশ হতে দেন না। আমরা যেন অন্যদের ব্যাপারেও এতটা সেন্সিটিভ হই যতটা নিজের জন্য হয়ে থাকি। আসলে প্রিয় ইসলামী ভাইরা, আলা হজরত শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, বরং একজন উত্তম লিডারও ছিলেন। এই কারণেই তো ইনি ফলো করছিলেন যে ওনার কোন ফলোয়ারের অন্তরে কী জপছে, আর সেটা উনি ব্যক্তও করেছেন। তো এজন্য আমাদেরকেও আলা হজরতের মতো হতে হবে, যাতে করে কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট না পায় বা আমাদের কাছ থেকে যেটা আশা করে সেটা যেন তারা পেয়ে যায়। এরপর বলা হচ্ছে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফের জিয়ারত করা ব্যক্তিদের সম্মান প্রদর্শন করতেন। যখন কোনো ব্যক্তি পবিত্র বাইতুল্লাহ শরীফে হজ করে তার নিকট উপস্থিত হতেন, তখন আশিকে সাদিক আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পক্ষ থেকে প্রথম প্রশ্ন এটাই হতো,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজায় হাজিরি দিয়েছ? যদি হ্যাঁ বোধক উত্তর পেতেন তৎক্ষণাৎ তার পায়ে চুমু দিতেন। সুবহানাল্লাহ, আলা হযরত কেমন আশিকে মদিনা যে যখন কোনো উমরা আদায়কারী, হজ আদায়কারী ওনার কাছে আসতেন এবং এটা শুনতেন যে ওই হজ আদায়কারী প্রিয় নবীর দরবার জিয়ারত করে এসেছেন, আলা হযরত সেই জিয়ারতকারীর পায়ে চুম্বন দিতেন। এরপর বলা হচ্ছে যে একবার এক হাজি সাহেব উপস্থিত হয়েছিলেন, অভ্যাস অনুযায়ী জিজ্ঞেস করলেন, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দিয়েছ? লোকটি কান্নারত অবস্থায় আরজ করল, হ্যাঁ হুজুর, তবে শুধুমাত্র 2 দিন থাকতে পেরেছি। তিনি লোকটির কদমে চুমু দিলেন এবং ইরশাদ করলেন, সেখানে একটি নিঃশ্বাস নিতে পারাটাও তো অনেক ভাগ্যের ব্যাপার। আপনি তো আল্লাহর দয়ায় 2 দিন অবস্থান করেছেন। वहाँ एक सांस मिल जाए यही है जीस्त का हासिल, वो किस्मत का धनी है जो गया दम भर মদিনে মে। আলা হযরত এভাবেই বলছেন যে ওখানে 2 দিন তো অনেক বড় বিষয়, কেউ যদি 1 মুহূর্তের জন্য অবস্থান করে তাহলে তো তার ভাগ্যই চমকে গেল। সুবহানাল্লাহ, আলা হযরতের কেমন ইশক, কেমন মহব্বত মদিনায় পাকের প্রতি। এজন্যই তো আলা হযরত যখন দ্বিতীয়বার হজে গিয়েছিলেন এই তামান্না নিয়ে গিয়েছেন যে প্রিয় নবীর দিদার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের চর্মচক্ষু দ্বারা দিদারের যে সৌভাগ্য সেটা দান করেছেন। আমাদেরকেও এই আশা রাখতে হবে, এই আকাঙ্ক্ষা রাখতে হবে যে মদিনায় পাকে যাব, মদিনায় পাকে হাজির হব, মদিনায় পাকে যারা হাজির হয়েছে তাদেরকে ইজ্জত করব, তাদেরকে সম্মান করব। এতে করে ইনশাআল্লাহুল করিম আমাদেরও ভাগ্যের তারা চমকে যাবে। এরপর বলা হচ্ছে কোরমার ঝোল পান করার জন্য দাওয়াতদাতার নিকট অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ, কেমন ওনার পার্সোনালিটি। বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবলপুর হিন্দে হাজি আকবর নামক এক ব্যবসায়ীর ঘরে দাওয়াতে যান। ওনার কোরমা পছন্দ হলো। আলা হযরত দাওয়াত দানকারীকে জিজ্ঞেস করলেন, খান সাহেব, এই কোরমার ঝোল আমি পান করতে পারি? খান সাহেব কর জোরে আরজ করলেন, হুজুর অনুমতির কি প্রয়োজন, আরও আনছি। আলা হযরত বললেন, ঝোল রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য দস্তরখানায় রাখা হয়, পান করার জন্য নয়। মেহমানের পান করার জন্য দাওয়াতদাতা এই ঝোল রাখেন না, এই কারণে অনুমতি নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে তাকওয়ার অধিকারী ব্যক্তি যদি মুফতি হন তাহলে সর্বপ্রথম নিজের উপর শরীয়তের বিধান কার্যকর করেন, যেন রেড লাইনে পা না চলে যায় এবং শরীয়ত বহির্ভূত কাজ না হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আশিকে মদিনা নয় বরং শরীয়তের উপরও পাবন ছিলেন, শরীয়তকে মেনে চলতেন। এজন্য তো উনি এত ক্ষুদ্র বিষয়কে উনি দৃষ্টি দিয়েছেন, উনি খেয়াল রেখেছেন। তো আমরাও যদি মহান কাজ করতে চাই, শরীয়তের পাবন্দ হতে চাই, তাহলে এই টিপসও আমরা ফলো করতে পারি। এরপর বলা হচ্ছে তালেবে ইলমকে কষ্ট পাওয়া থেকে রক্ষা করলেন। মকবুল আহমদ খান নামক এক তালেবে ইলম কোথাও থেকে একটি তাবিজ নিয়েছিলেন, যেটি সূর্য 90 ডিগ্রিতে আসার বিশেষ দিনে স্বর্ণের পাতলা আবরণে নকশা করাতে হতো। সেই স্বর্ণের ব্যবস্থা করেছিল, নকশাকারীও পেয়ে গিয়েছিল, কিন্তু সূর্য কোন দিন 90 ডিগ্রিতে আসবে সেটি জানা ছিল না, আর এই সময়টি বছরে একবারই আসে। সে জ্ঞানী ব্যক্তিদের মাধ্যমে খবর নিল, তখন জানতে পারল ইমামে আহলে সুন্নাত আলা হযরত এই শাস্ত্রে অভিজ্ঞ। সুতরাং এই তালেবে ইলম ডাকের মাধ্যমে আলা হযরতের খিদমতে পত্র প্রেরণ করল। খোদার কেমন শান, যেদিন এই চিঠি বেরেলভী শরীফ পৌঁছলো তার পরের দিনই সূর্য 90 ডিগ্রিতে আসার দিন ছিল। আলা হযরত যদি সাধারণ ডাকের মাধ্যমে চিঠি পাঠাতেন তাহলে সেই চিঠি সময় অতিবাহিত হওয়ার পর পৌঁছতো,
সেই সময় ওই তালেবে ইলম যে কষ্ট পেত তা দেখার অবস্থায় থাকতো না। কেননা সূর্য 90 ডিগ্রিতে আসার জন্য তাকে আবার 1 বছর অপেক্ষা করতে হতো। কিন্তু একজন তালেবে ইলমের এই দুঃখ ও কষ্টের প্রতি খেয়াল রেখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের খরচে টেলিগ্রাফের মাধ্যমে সংবাদ পাঠালেন যে আগামীকাল সকাল 9টায় সূর্য 90 ডিগ্রিতে আসবে এবং 1 রাত 1 দিন এই ডিগ্রিতে অবস্থান করবে। সঠিক সময়ে তালেবে ইলম টেলিগ্রাফ পেয়ে গেল এবং সে সঠিক সময়ে তাবিজের নকশা প্রস্তুত করালো। সেই তালেবে ইলমের এই অনুভূতি ছিল যে তাবিজের আংটি সব সময় আমার হাতে থাকে। যে সময় এই আংটিটি দেখি আলা হযরতের স্নেহ এবং এহসানের কথা স্মরণ করি। একজন তালেবে ইলমের প্রয়োজনের প্রতি তিনি কতটা খেয়াল রেখেছেন। অন্যথায় অধিকাংশ মানুষের অভ্যাস হলো একজন অপরিচিত ব্যক্তিও যদি কোনো সমস্যার সমাধান চায় সাথে ফিও পাঠায় তবুও তার বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। কিন্তু আলা হযরত বিষয়টির উপর গুরুত্ব উপলব্ধি করে টেলিগ্রাফের মাধ্যমে জবাব দিয়েছেন। এই কারণে যে সময় চলে গেলে এই জবাব দিয়ে ছেলেটি কি করবে, আসলেই এটি মহানদের মহান কাজ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তালেবে ইলম যারা দ্বীনের ইলম অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে, জামিয়াতে পড়ে, তাদের ব্যাপারে আলা হযরত কেমন গুরুত্ব দিতেন। আজকে আমরা তাদেরকে কেমন গুরুত্ব দিই? আজকে তো নিজের সন্তানদেরকেও আলেমে দ্বীন বানানোর জন্য চেষ্টা করি না। আমরা আমাদের সন্তানদেরকে হয় দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের পেছনে খরচ করি, ইনভেস্ট করি, কিন্তু একজন তালেবে ইলম বানানো বা দ্বীনের ইলম অর্জনকারী বানানো নিজের সন্তানকে, সেদিকে তো পরোয়া করিই না। বরং যারা সেদিকে আছে, সেই লাইনে আছে, তাদেরকেও আমরা যথাযথ সম্মান প্রদান করি না। আলা হযরতের এই মহান কাজ থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে তালেবে ইলম যারা দ্বীনের ইলম অর্জন করে তাদেরকে যথাযথ গুরুত্ব দেয়া, তাদেরকে সম্মান দেয়া, তাদেরকে ইজ্জত করা। এরপর বলা হচ্ছে চগলখোরের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছোট ভাই মাওলানা মোহাম্মদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার স্ত্রীকে স্বর্ণের চুড়ি বানিয়ে দিয়েছিলেন। কোন এক চগলখোর ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট অভিযোগ স্বরূপ এই বিষয়টি উল্লেখ করল। তখন তিনি ওই চগলখোরের ষড়যন্ত্র নস্যাৎ করতে গিয়ে ইরশাদ করলেন, যদি মোহাম্মদ রেজা খান এই চুড়ি নিজ অর্থে বানিয়ে থাকেন তাহলে আমি আনন্দিত যে আল্লাহ তাআলা তাকে এত অর্থ প্রদান করেছেন। আর যদি আমার অর্থ দ্বারা বানিয়ে থাকেন তাহলে আমি আনন্দিত যে আমার ছোট ভাই আমার সম্পদকে নিজের সম্পদ মনে করেছেন। কতই না অসাধারণ জবাব এবং কতই না উত্তম চরিত্রের অধিকারী। বাস্তবেই ইমামে আহলে সুন্নাত বড় ভাই হওয়ার হক আদায় করেছেন এবং নিজের ভাইয়ের প্রতি মহাব্বতপূর্ণ আবেগ প্রকাশ করেছেন। যদি আমরা হতাম, আমরা কি বলতাম? হ্যাঁ, আমার টাকা থেকে খরচ করে নিজের বউকে গিফট দিয়েছে। ঝগড়া শুরু হয়ে যেত, ফেসাদ শুরু হয়ে যেত, ঘরে ঘরে মারামারি শুরু হয়ে যেত। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে চগলখড়ি করতে এসেছে তার চগলখড়িকে তিনি নস্যাৎ করে দিলেন। ষড়যন্ত্র করতে এসেছে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাতে এসেছে, তার সেই ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। আর কেমন সুন্দর উত্তর তিনি প্রদান করেছেন। তো আজকেও হয়তোবা আমাদের মাঝেও, আমাদের আপনদের মাঝেও সমস্যা সৃষ্টি করার জন্য, ফেসাদ সৃষ্টি করার জন্য, ঝগড়া সৃষ্টি করার জন্য দেখবেন অনেক মানুষ আমার কথা ওকে লাগায়, ওর কথা আমাকে লাগায়। তো এগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। কেননা এই চগলখড়ি আজকে কত বড় বড় মহব্বতপূর্ণ পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কত ভাই ভাইকে আলাদা করে দিয়েছে, কত ভাই বোনের সম্পর্ককে নস্যাৎ করে দিয়েছে। এজন্য আমি বলবো যারা চগলখোর তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। কেননা এরা কখনো চায় না আপনার সম্পর্ক আপনার ভাইয়ের সাথে ভালো থাকুক, আপনার সম্পর্ক আপনার চাচার সাথে ভালো থাকুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চগলখোর থেকে এবং চগলখড়ি থেকে হিফাজত থাকার তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে ঘরের কর্মচারীদের বের করে দেয়া হতো না। আলা হযরতের ভাতিজা মাওলানা হাসনাইন রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দেয়া তথ্য মতে আলা হযরতের ঘরের কর্মচারী যদি কাজকর্মের যোগ্য না থাকতো
তখনও তাদেরকে বের করে দেয়া হতো না, বরং তারা নিজেরাই চলে যেতেন। কিংবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তখন ওই কর্মচারীর পরিবার এসে তাকে নিয়ে গেছে। যখন তার মৃত্যুর সংবাদ এলো, তখন তার চলে যাওয়ার দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত বেতন পরিশোধ করে দেওয়া হয়েছে। আর যতটুকু সম্ভব হয়েছে আর্থিক সাহায্যও করা হয়েছে। কোনো কর্মচারীকে বের করে দেয়া আমার স্মরণে নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে ঘরের কর্মচারীদেরকে ইজ্জত করা, সম্মান করা বা তাদের হক আদায় করার ব্যাপারে আলা হযরত কেমন সচেষ্ট ছিলেন। আজকে আমরা কেমন বিহেভ করি ঘরের কর্মচারীদের প্রতি? এতটাই রাফ ইউজ করি যে মনে হয় সে মানুষই না, সেও তো আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দি, কেন আমরা তার সাথে রাফ ইউজ করি? তো তাকে আমরা ঘরের মেম্বারের মতো ট্রিট করি, এতে দেখা যাবে সেই বান্দাও খুশি হবে, সেই বান্দার রবও খুশি হবে। আর যখন রব খুশি হবে তখন আপনার দুনিয়া এবং আখিরাত সহজ হয়ে যাবে। তো এই জন্য আলা হযরতের যে মহান কাজগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই মহান কাজগুলো যদি আমি আপনি গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা আলোর পথের দিশা পাবো। জি হ্যাঁ, বুজুর্গানে দ্বীনদের সিরাতকে অনুসরণ করার মাধ্যমেই আমরা আলোর পথ খুঁজে পাবো। আমাদের অনুষ্ঠানের মাকসাদই এটা যে আমরা যাতে আলোর পথ খুঁজে পাই, আমরা যাতে দুনিয়া এবং আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারি, আমরা যাতে দুনিয়া ও আখিরাতে নিজের যত ধরনের আপনার অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে এবং কবরের মধ্যে যে ধরনের অপমানজনক লাঞ্ছনা আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। তো আসুন আমরাও নিয়ত করি এই মহান কাজগুলো নিজের মধ্যে ধারণ করে আলোর পথের দিকে আমরা হাঁটতে থাকব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী অন্যতম একটি মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমরা আলোর পথে চলতে পারবো, ভালো মানুষদের সংস্পর্শ গ্রহণ করতে পারবো, আলা হযরত সহ আরও যত বুজুর্গানে দ্বীন আছে ওনাদের সিরাতকে অধ্যয়ন করে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে পারবো। আমি আপনাদেরকে দাওয়াত দিব যে আসুন আমরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।